অল্প কিছু মুরগির পিস নিয়ে নিলাম। একটু রসুন বাটা দিয়ে দিব, একটু আদা বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব, অল্প একটু চিনি দিয়ে দিব, অল্প একটু লেবু রস দিয়ে দিব, কালারের জন্য অল্প একটু জর্দা রং দিয়ে দিব। এখন ভালোভাবে মিক্স করে নিব। এই তো ভালোভাবে মিক্স করে নিয়েছি। অল্প কিছু টমেটো দিয়ে দিব, টমেটোর সাথে ভালোভাবে মিক্স করে নিব। কিছু ফুলকপি দিয়ে দিব। বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে রান্না করলে বাচ্চারা সবজি খাবে, মাংসের সাথে সবজিও খাবে। মাংসের সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিব, যাতে মশলা সবগুলো সবজিতে গায়ে গায়ে লাগে। এইভাবে মেখে রেখে দিব 15 মিনিটের জন্য। মাংসগুলো আগে দিয়ে দিব, সবগুলো মাংস আর ভালোভাবে ভেজে নিব। মাংসগুলো একটু হালকা সিদ্ধ হওয়ার পরে সবজিগুলো দিব। রান্না হলো একটি শিল্প, এটা আপনি যেভাবে রান্না করেন স্বাদ অনুযায়ী বাসার সবাই যেভাবে পছন্দ করে ওইভাবেই রান্না করতে পারেন। আপনার বাসায় কে কী পছন্দ করে, কীভাবে পছন্দ করে, এটা সম্পূর্ণ আপনি জানেন। মাংসগুলো একটু সিদ্ধ হওয়ার পরে সবজিগুলো দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে এগুলাকে ভেজে নিব। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। বাচ্চারা খেলে কাঁচামরিচ অল্প দিবেন। এখন সবজিগুলো দিয়ে দিব, ফুলকপিগুলো। সবজিগুলো ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নেব। সবজিগুলো একটু হালকা ভেজে নিব, সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ভেজে নিব। এই তো রান্না শেষ। নিজের মতো করে রান্না করতে হয়, সবজি মাংস সব কিছু দিয়ে নিজের মতো করে রান্না করলাম। খেতে কিন্তু ভালো হবে ইনশাআল্লাহ।